নমস্কার। আগস্ট মাসের ১ তারিখ থেকেই বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে জমা হতে চলেছে ৯,০০০ টাকা। একদম ঠিক শুনছেন, যাদের বকেয়া অর্থাৎ পুরনো কিস্তির ৩,০০০ টাকা এবং পরবর্তী কিস্তির টাকা বাকি রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯,০০০ টাকা পর্যন্ত জমা হওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু ঠিক কারা কারা এই টাকা পাবেন এবং কারা কারা এই তালিকায় থাকছেন এবং আগস্ট মাসের ১ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে কাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা সরাসরি জমা হবে, তা নিয়ে সরকারিভাবে নতুন একটা ঘোষণা করা হয়েছে। এছাড়া যাদের স্ট্যাটাসে এখনও আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি কিংবা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, তারা কবে টাকা পাবেন এবং তাদের ঠিক কী কী কাজ করতে হবে, সমস্ত কিছুর খুঁটিনাটি বিস্তারিত আপডেট আজকে খুব সহজ ভাষায় আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই আসা যাক মূল বিষয়ে। এই ৯,০০০ টাকার হিসেবটা কিভাবে আসছে, এখন ঠিক কোন কোন মহিলারা এই বকেয়া ৯,০০০ টাকা পাবেন। আপনারা অনেকে জানেন, জুন মাসের শুরুর দিকে রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রায় ২৮ লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছিল। এরপর জুলাই মাসেও বহু মা বোনের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়। কিন্তু দেখা গেছে যে হাজার হাজার এমন যোগ্য আবেদনকারী মহিলা রয়েছেন, যারা আবেদন করা সত্ত্বেও বা নাম থাকা সত্ত্বেও জুন মাসের একটা টাকাও আপনারা পাননি। আবার অনেকে জুন এবং জুলাই মাসে পরপর ২ মাসের টাকা পেয়েছেন, আবার অনেকে কেউই পাননি। আপনারা যারা জুন ও জুলাই মাসের টাকা এখনও পর্যন্ত পাননি এবং আগস্ট মাসের নতুন কিস্তির টাকা যখন ছাড়বে, তখন কিন্তু এই ৩টি মাসের বকেয়া টাকা একসাথেই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ৩,০০০, ৩,০০০ এবং ৩,০০০ মোট ৯,০০০ টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে। তবে মনে রাখবেন, সবার কিন্তু একই সাথে বকেয়া টাকা ঢুকবে না। ধাপে ধাপে এবং যাচাইকরণের মাধ্যমে এই টাকাগুলি অ্যাকাউন্টে পাঠানো হবে। যাদের জুন মাস বা জুলাই মাস থেকে আপনাদের ফর্ম অ্যাপ্রুভ করা পড়ে রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদেরই এই টাকা ৯,০০০ টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে আগস্ট মাসের কত তারিখের মধ্যে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করা শুরু হবে। দেখুন, সরকারি নির্দেশিকা ও বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগস্ট মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যেই আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে যে ডিবিটি সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা করার কাজ শুরু করছে রাজ্য সরকার। তবে হ্যাঁ, জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তারা সবাই আগস্ট মাসে টাকা পাবেনই এমন নিশ্চয়তা কিন্তু নেই। কেন বলছি এই কথা? কারণ বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং পুরসভা এলাকাগুলিতে জোর কদমে রিভেরিফিকেশন বা পুনরায় যাচাই সার্ভে চালানো হচ্ছে। রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্তাবলী নির্ধারণ করে দিয়েছে। সেই শর্ত যারা পূরণ করতে পারবেন, শুধুমাত্র তারাই নিয়মিত অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন। কিন্তু আপনার নাম যদি নিচে দেওয়া তালিকাগুলির সাথে মিলে যায়, তাহলে আপনি আগস্ট মাস থেকে আপনি আর টাকা পাবেন না। যেমন আপনার পরিবারের কেউ যদি ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এবং পরিবারের বাৎসরিক আয় যদি ১ লক্ষ টাকার বেশি হয়, তাহলেও আপনারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। যাদের বাড়িতে ৪ চাকার গাড়ি বা ৪টি ঘর বিশিষ্ট পাকা বড় বিলাসবহুল বাড়ি থাকে, তারাও কিন্তু এই তালিকা থেকে বাদ যেতে পারেন, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু নাও পেতে পারেন, বা পেয়ে থাকলেও পরে কিন্তু আপনাদের টাকা পাওয়া সেটি বন্ধ করে দেওয়া হতে পারে। আপনি যদি আশাকর্মী, অঙ্গনারী কর্মী বা হেল্পার হিসাবে কর্মরত থাকেন, তাহলে এই ভেরিফিকেশনে যদি কোনো রকম অসঙ্গতি ধরা পড়ে, তবে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে হোল্ড বা টাকা বন্ধ করে দেওয়া হতে পারে। এবার আসি যে তাদের কথায়, যাদের স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, পেমেন্ট ফেলিওর অথবা অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। আপনার যদি এখনও টাকা এসে না থাকে, তাহলে একদম অযথা আতঙ্কিত হবেন না। আসল বিষয় হলো, সরকার থেকে এই ভেরিফিকেশন এবং ডকুমেন্টসের সংশোধনের সময়সীমা আরও ৩০শে আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। যে সাধারণ ভুলগুলোর কারণে পেমেন্ট ফেল্ড, আপনার আধার কার্ডের নামের বানানের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান না মেলা,
অর্থাৎ অমিল এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক না থাকা, ব্যাংকে কেওয়াইসি আপডেট না থাকা, এই সমস্তর জন্য কিন্তু পেমেন্ট ফেল হতে পারে। আপনার কি করণীয় এই মুহূর্তে? যদি ব্যাংকের কোনো সমস্যা থাকে যেমন ডিবিটি বা কেওয়াইসি, তাহলে অবিলম্বে ব্যাংকে গিয়ে সেটি ঠিক করিয়ে নিন। কিন্তু আপনার স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখায়, তাহলে কিন্তু ব্লক অফিস বা পঞ্চায়েতে অযথা দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। কারণ আধিকারিকরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, আপনার আন্ডার ইনকোয়ারি যাদের ছিল তাদের বেশিরভাগই কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। হয়তো এই অ্যাপে সেটি আপডেট করা হয়নি, কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে, অর্থাৎ যারা এই অ্যাপটি কন্ট্রোল করছেন, বিভিন্ন ব্লক অফিস এবং আধিকারিকরা, তাদের সেখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। এরকম অনেকেই কিন্তু জানতে পেরেছেন, সেই বিষয়ে আমাকে কমেন্ট করেও জানিয়েছেন যে তাদের মোবাইলে চেক করলে স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি, কিন্তু ব্লক অফিসে গিয়ে যখন আধিকারিকরা চেক করে দেখেছেন অনেক রিকোয়েস্ট করার পর, তারা কিন্তু অ্যাপ্রুভ দেখিয়েছেন। তো আপনাকে বলবো যে আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন। আগস্ট মাসে প্রত্যেকে 1 থেকে 7 তারিখের মধ্যে যোগ্য উপভোক্তারা প্রত্যেকে 3,000 টাকা করে আপনাদের ব্যাংকে কিন্তু টাকা পেয়ে যাবেন। তবে আপনারা নিয়মিত অনলাইন পোর্টাল বা স্ট্যাটাস কিন্তু চেক করতে থাকুন। স্ট্যাটাস একবার অ্যাপ্রুভ দেখালে টাকা অটোমেটিকভাবে ক্রেডিট কিন্তু করে দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই সংক্ষেপে বলতে গেলে 1 আগস্ট থেকে, অর্থাৎ আগস্ট মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে যোগ্য মা বোনেদের অ্যাকাউন্টে আগস্ট মাসের কিস্তির পাশাপাশি পুরনো বকেয়া টাকাও ঢুকতে শুরু করবে। যাদের আবেদনপত্রে ভুলভ্রান্তি আছে তাদের জন্য 30শে আগস্ট পর্যন্ত সময় রয়েছে ভেরিফিকেশন সম্পূর্ণ করার। আপনার কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে এসেছে, নাকি এখনও আন্ডার প্রসেস বা সাবমিটেড বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে? আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে আপনাদের স্ট্যাটাসে কবে পরিবর্তন আসবে সেই নিয়ে আপনাদের পরবর্তীতে আবারও একটা ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে এবং দরকারি মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদের মধ্যে তাদের সুবিধার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।